আল্লাহ বলছেন পরকাল বিশ্বাসী কাফেরদের আরেকটা স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিনদেরকে খাবার প্রদানে নিজেকে উদ্বুদ্ধ করে না, খাবার দেয় না, কাউকে উৎসাহিতও করে না। ইসলাম এত সুন্দর একটি জীবন ব্যবস্থা, আপনি নিজে শুধু পেট ভরে খাবেন আর আপনার আশেপাশে মানুষ অভুক্ত থাকবে। ইসলাম এই ধরনের ভারসাম্যহীন জীবন ব্যবস্থা চায় না, বরং ভারসাম্যপূর্ণ একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়, যেখানে সবাই খেয়ে পরে জীবনযাপন করতে পারবে। এজন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদওয়ালাদের, সম্পদশালীদের সম্পদের মধ্যে অভাবী আর বঞ্চিতদের হক যিনি রেখে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে অভাবী আর বঞ্চিতদের হক রেখে দেওয়া হয়েছে। যাদের সম্পদ আছে, আপনি ভাববেন না এই সম্পদগুলো শুধু আপনার। আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়েছেন যাতে করে আপনার মাধ্যমে আরো বহু মানুষের উপকার হয়। এজন্য যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে, অবশ্যই তারা নিজেরা ভালো থাকার পাশাপাশি আশেপাশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বহু মানুষকে আটকে দিবেন, বহু নামাজিকে আটকাবেন, বহু হাদিসাবকে আটকাবেন। আটকায় দেয়া বলবেন, দাঁড়াও, আমি তো অভুক্ত ছিলাম, কিন্তু তুমি তো আমাকে খাবার দাও নাই। তখন এই বান্দা বলবে, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি সবাইকে রিজিক দাও, তুমি আবার কেমনে ক্ষুধার্ত থাকো? আল্লাহ তখন বলবেন, কেন? তোমার পাশের বাড়িতে অমুক যে ক্ষুধার্ত ছিল, তাকে তো তুমি খাবার দাও নাই। তাকে যদি তুমি খাবার দিতা, তাহলে আমাকে খাবার দেওয়ার মতোই হয়ে যেত। এজন্য আল্লাহর নবী বলেছেন, যখন রান্না করো, রান্নায় ঝোল একটু বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশীর বাড়িতেও পাঠানো যায়। আর আমার দেশের মানুষের, আমার সমাজের মুসলমানদের স্বভাব হলো নিজেই শুধু পেট পুড়ে খায়, নিজে পেট ভরে খাবে আর আশেপাশের মানুষ অভুক্ত থাকবে। এটা কখনো মুমিনের স্বভাব হতে পারে? এটা হলো পরকাল বিশ্বাসী কাফেরদের স্বভাব। রব্বুল আলামিন কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কখনো নয়, বরং তোমরা এতিমদেরকে সম্মান করো না এবং মিসকিনদেরকে খাবার প্রদানে উৎসাহিত করো না। অন্যদিকে আল্লাহ মুমিনদের স্বভাব বলেছেন, ইমানদারদের স্বভাব হলো ওয়ায়ুতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ তাআলা বলছেন, খাবার দাবার তাদের কাছে আকর্ষণীয় এবং প্রিয় হওয়া সত্ত্বেও এই মুমিনেরা নিজে খাওয়ার পাশাপাশি এতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাওয়ায়। তারা কেন খাওয়ায়? দুনিয়ার খ্যাতি পাওয়ার জন্য নয়, কিংবা যাদেরকে খাওয়াচ্ছে তাদের কাছ থেকে বাহবা, শুকরিয়া কিংবা পুরস্কার পাওয়ার জন্য নয়। কেন তারা খাওয়ায়? আল্লাহ তাআলা বলছেন তারা খাওয়ায় এই কারণে, কারণ হলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা তোমাদেরকে খাবার দেই, কেন দেই? আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো পুরস্কার বা কৃতজ্ঞতা পাওয়ার জন্য নয়, বরং আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি কাকে সন্তুষ্ট করার জন্য? সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঝে মাঝে মানুষকে খাবার দিবেন, মিসকিনদেরকে, অভাবী অসহায়দেরকে।